ও মুসলমান গো, ওই আলেমটাকে শুধুমাত্র কোরআনের রস খাইয়ে দেওয়া হয়েছে। আমার ইসলাম দরদি ভাইয়েরা, আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, কোরআন এমন একটা বস্তু, এই কোরআনকে যদি আজও পৃথিবীর মানুষ মেনে নেয়, আজও পৃথিবীতে সত্য প্রতিষ্ঠিত হয়ে যাবে, আজও পৃথিবীতে হক কায়েম হয়ে যাবে, আজও পৃথিবীতে এত অন্যায় হবে না, তো জুলুম হবে না। ও মুসলমান গো, বিশ্ব নবীর একটা ঘটনা আপনাদের বলে দিই। মুসলমান, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি মসজিদে নববীতে আল্লাহর নবী বসে আছেন। কি বেঈমান, কি মুসলমান, কি খ্রিস্টান, কি জৈন, কি ডোম, কি ডকল, আমার কিছু দেখাশোনা নাই। আল্লাহর নবী বললেন, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি। আল্লাহর নবী বললেন, একটা মুসলমান ততক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির হাতের দ্বারা এবং মুখের দ্বারা অপর ভাই সুরক্ষিত না থাকবে। দয়ার নবী বললেন, অতক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার হাতের দ্বারা এবং মুখের দ্বারা অপর ভাই কষ্ট পাবে না, অর্থাৎ সুরক্ষিত থাকবে তোমার দ্বারাতে, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ মুসলমান হতে পারবে না। সুরক্ষিত তোমার দ্বারাই যদি কেউ না থাকে, তাহলে তুমি মুসলমান হতে পারবে না। এখানে বিশ্ব নবী বলেন নাই, আল্লাহর নবী বলেন নাই যে কোনো বেঈমান তোমার উপরে, কোনো মুসলমান সুরক্ষিত যদি না থাকে তাহলে পূর্ণ মুসলমান নয়। এক কথা, মানুষ অন্য কোনো ব্যক্তি, সেটা ডোমচারা, মুসলিমাতর, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, যে কেউ হতে পারে, আপনার দ্বারাতে যে সেই ব্যক্তি যদি সুরক্ষিত থাকে, তাহলে আপনি কোনো দিক দিয়ে যদি আক্রমণ না করেন, তবেই সেই ব্যক্তি পূর্ণাঙ্গ কে মুসলমান। আমার ইসলাম দরদি ভাইয়েরা, বিশ্ব নবী দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মসজিদে নববীর মধ্যে বসে, আল্লাহর নবী বসে আছেন। কয়েকজন আগন্তুক দয়ার নবীর কাছে আসলেন। এই আগন্তুকগুলো আসার পরে কয়েকদিনের ক্ষুধার্ত আল্লাহর নবীকে বললেন, ও মুহাম্মদ, আমরা কয়েকদিন পর্যন্ত কোনো খাবার দাবার খাই নাই, অনাহারে আছি। খাবারটা কোনো অনেক আমাদের বাড়িতে, কিন্তু 2 দিন 4 দিন 5 দিন 7 দিন পর্যন্ত অনাহারে রয়েছিলেন। এমনও দিন গিয়েছে পূর্ব জামানায়। ও আমার ইসলাম দরদি ভাইয়েরা, বিশ্ব নবী বসে রয়েছেন। এমতো অবস্থায় কয়েকজন আগন্তুক আল্লাহর নবীর কাছে আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমরা কয়েকদিন ক্ষুধার্ত রয়েছি, আমাদের খাবারের ব্যবস্থা করুন। দয়ার নবী সাহাবীদের এক এক করে ডাক দিলেন আর বললেন, যাও অমুক সাহাবী, তুমি একটা মেহমান নিয়ে তোমার বাড়ি চলে যাও। আবার আল্লাহর নবী বললেন, যাও তুমি একটা মেহমান নিয়ে চলে যাও। এইভাবে মেহমানগুলো দয়ার নবী বিতরণ করতে শুরু করলেন। এমন একটা মেহমান শেষ পর্যন্ত রয়ে গেল, যে মেহমানটা বড় পেটুক ছিল, খুব খানেওয়ালা ছিল। মানুষের মধ্যে এরকম ব্যক্তি নাই খুব খেতে পারে? আছে, এরকম ব্যক্তি আছে, খুব খেতে পারে। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মেহমানগুলো বিতরণ করে দেওয়ার পর সাহাবায়ে কেরাম আপন আপন মেহমান নিয়ে বাড়ি চলে গেলেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশিষ্ট যে মেহমানটা দাঁড়ালো, সেটা খারাপ কোয়ালিটির মেহমান। অতএব সে বড় পেটুক ছিল, তার মনটাও তেমন ভালো ছিল না। আল্লাহর নবীর সঙ্গ করে নিয়ে দয়ার নবী বাড়ি চলে গেলেন। আর বাড়ি যাওয়ার পর ডাক দিয়ে বললেন, খাদিজা, একটা মেহমান আল্লাহ পাক পাঠিয়েছেন, এই মেহমানটাকে সুন্দর করে তোমার বাড়িতে যা আছে খাওয়াও, তোমার বাড়িতে যা আছে খাওয়াও। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা খাদিজা বাড়িতে দয়ার নবী বিশ্ব নবী এবং খাদিজার জন্য যে খাবারটা ছিল, সেই খাবারটা পুরোটা ওই মেহমানের সম্মুখে পরিবেশন করলেন। আর ওই মেহমানের ভিতরে এমন একটা ইরাদা ছিল, সে মেহমান মনে করলো, আজ বিশ্ব নবী এবং খাদিজা দুজনকে অনাহারে রাখবো, যত খাবার আছে খাবারটা আমি সব একাই সাপটাবো, সবটা একাই সাপটাবো। ও মুসলমান,
ওই মেহমানের সম্মুখে খাবার পরিবেশন করলো। মেহমান খেতে শুরু করলো। খেতে 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 সমস্ত খাবারটাকে শেষ করে দিল। দয়ার নবী অনাহারে থাকলেন, আর মা খাদিজা তিনি অনাহারে থাকলেন। ও মুসলমান গো, আল্লাহর নবী একটা সুন্দর বিছানা করে দিলেন। ওই বিছানায় মেহমান ঘুমায় গেল। মেহমান মুসলমান ছিল না, মেহমান ছিল বেঈমান, অর্থাৎ অমুসলিম ছিল। ও মুসলমান, আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, মুসলমান কারে বলে, মুসলমান কি জিনিস আমি বোঝাতে চাই। আল্লাহর নবী ওই মেহমানকে সুন্দর একটা বিছানা করে দিয়েছেন, আর মেহমানকে বিছানায় দিয়ে দিলেন। মেহমান বিছানায় ঘুমিয়ে গেল। ইরাদা খারাপ ছিল, মনোভাব খারাপ ছিল। খাবারগুলো একাই সাপ দিয়েছে, তার ঘর হজম হয়েছে, তার পেটে অজীর্ণ হয়ে গিয়ে রাত্রিবেলা বিছানাটা নষ্ট করে দিল, খারাপ করে দিল, বমি পায়খানা করে দিল। ওই মেহমান সকালবেলা দয়ার নবী বিশ্ব নবী তারা সারা রাত্রি ইবাদতের মধ্যে তিনি মশগুল ছিলেন। ফজরের পর আল্লাহর নবী মেহমানের খোঁজ নেওয়ার জন্য ভিতরে গেলেন। যে দেখেন সুন্দর বিছানা, সুন্দর বিছানাটা নষ্ট করে দিয়েছি, খারাপ করে দিয়েছি। বিশ্ব নবী এই অবস্থা দেখে তার নবী দুঃখ করছেন, কষ্ট, তিনি মনে বড় কষ্ট, ব্যথা। আহারে মেহমান আমার বাড়িতে এসেছিল, কাল কিয়ামতে যদি আল্লাহ পাক আমাকে যদি মেহমানের সম্বন্ধে প্রশ্ন করে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহকে জবাব দিতে পারবো না। আমার বড় অন্যায়, আমার ভুল হয়ে গেছে যে ওই মেহমানকে রাত্রিবেলা আমার খোঁজ নেওয়া দরকার ছিল। দয়ার নবী এই কথাটা আনাগোনা করতেছেন, আর বিশ্ব নবী ওই বিছনাটা নিয়ে একটা পুকুরে, একটা নালায় দয়ার নবী নিজ হাতে নোংরাগুলো পরিষ্কার করতেছেন। কোন একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন ওই বেঈমান বদমাইশকে আপনি বলুন, হুকুম দেন, ওই বদমাইশকে ধরে নিয়েছি, ওই বদমাইশকে দিয়ে নোংরাগুলো পরিষ্কার করে নি। ও দয়ার নবী, আপনার কত সম্মান, কত মর্যাদা, আর আপনি সম্মান মর্যাদাশীল ব্যক্তি, আপনি এই নোংরাগুলো নিজ হাতে পরিষ্কার করেন না। দয়ার নবী সাহাবীকে ধমক দিয়ে বললেন, ও সাহাবী, তুমি যা একবার বলেছ আর দ্বিতীয়বারে এ কথা উচ্চারণ করো না। আল্লাহ পাক বললেন, মেহমান তুমি হচ্ছ মেজমান, মেহমানের সম্মান করো, খাতির করো। মেহমানকে ভালোবাসলে, সম্মান করলে, খাতির করলে, তুমি যদি একটু খারাপ খাও, তার থেকে মেহমানকে একটু ভালো খাওয়ানোর ব্যবস্থা করো। আল্লাহর নবী বললেন, ও সাহাবী, এই কথা দ্বিতীয়বার উচ্চারণ করো না। তার নবী সাহাবীকে ডাঁট ডবট করলেন, ধমক দিলেন। সাহাবী শোনার পরে মনক্ষুণ্ণ অবস্থা। কিন্তু ওই বেঈমান অমুসলিম রাত্রিবেলা বিছানায় শুয়েছিলেন, আর তার কাছে একটা ছিল তলোয়ার, অস্ত্র খুব দামি। ওই তলোয়ারখানা তিনি আঁকাবাঁক করে খুব তাড়াতাড়ি করে তলোয়ারখানা বিছানার উপরে রেখে দিয়ে, ঘরে রেখে দিয়ে তিনি পালা গেছেন। তিনি মনে করছেন বিছানাটা খারাপ হয়ে গেল, যদি নবী দেখতে পায়, যদি বিশ্ব নবী দেখতে পাই, তাহলে আমাকে অপমান করতে পারে, আমাকে কোনো কথা বলতে পারে। এই মনে করে ওই ব্যক্তি অন্ধকারে সেই ব্যক্তি চুপে চুপে পালিয়ে যায়, কিন্তু তলোয়ারখানা ঘরের মধ্যে রেখে চলে যায়। ওই ব্যক্তি তলোয়ারখানা দামি ছিল, তলোয়ারখানা দামি, তাই ওই ব্যক্তি আবারও ফিরে ওই তলোয়ারখানা নেওয়ার জন্য আবারও গোটে গোটে পায়ে বিশ্ব নবীর বাড়িতে আবারও আসছেন।
কিন্তু বিশ্ব নবী সেই সময় ওই নোংরাগুলো ওই পুকুরে ওই নালায় তালাবে পরিষ্কার করতেছিলেন। আর ওই সাহাবীর সঙ্গে এই কথাটা চলতেছিল যে ওই ব্যক্তিকে যা তুমি খারাপ বলেছ আর বলবে না, আর খারাপ বলবে না। ওই বেঈমান শোনার পর আহারে এত ভালো মানুষ এত ভালো মানুষ, রাত্রিবেলা সমস্ত খাবারগুলো খেয়ে নিলাম, শেষ করে দিলাম, অনাহারে থাকলো স্বামী স্ত্রী, তারপরও কোনো কথা বলে নাই। বিছনাটা নোংরা করে দিলাম, তারপরও কোনো কথা বলে নাই। একটু খারাপ কথা বলার জন্য তার নিজের সঙ্গী সাথীকে এইভাবে বকতে পারে, বাকে বকাবাধ্য করতে পারে। অতএব এর থেকে ভালো মানুষ আর পৃথিবীতেও হতে পারে না। ওই ব্যক্তি আসার পর বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাত্রিবেলায় যেটা আমি করেছি, আমি বড় ভুল করেছি, আমি বড় অন্যায় করেছি। নবী গো, আপনি আমাকে কালমা পড়ে মুসলমান করে নিন, আপনি আমাকে আপনার সহযোগী করে নিন।